চিকেন চপ, নান রুটি বলুন, পরোটা বলুন, রুটি বলুন, সব কিছুর সাথেই অসাধারণ টেস্ট লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন চপ রেসিপি। তার জন্য আমি এখানে 2 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং এটাকে এভাবে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে, নাহলে টেস্টটা ভালো আসবে না। এখানে আমি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং সরিষা ও কাঁচামরিচ পেস্ট নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, মাংসের মশলার গুঁড়ো এবং কিছু গরম মশলার গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সয়া সস। আমার হাতের কাছে টক দইটা ছিল না, আমি একটু দুধ আর একটু লেবু মিক্সড করে টক দইয়ের মতো বানিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এবার মাংসের টুকরো দুটি মশলার ভিতরে দিয়ে তার ভিতরে আমি সামান্য পরিমাণ সরষের তেল দিয়েছি। দেখুন, সরষের তেল দেওয়ার সাথে সাথে এই টেস্টটাই আলাদা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটু কাঁটা চামচ দিয়ে এরকম কেচে দিচ্ছি। কেচে দিয়ে আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি একটু ভেষণ চেলে নিয়েছি। অবশ্যই আপনি ভেষণটা চেলে নেবেন। চেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটু ফুড কালার ইউজ করছি। ফুড কালারটা আপনারা আগে ইউজ করবেন না, তাহলে কালারটা দেখা যাবে মুরগির মাংসের ভিতরে চলে গিয়েছে, তখন আর খেতে ভালো লাগবে না। এরকম ভাজার আগে আগে একটু ফুড কালারটা মিক্সড করে নেবেন। ফুড কালারটা মিক্সড করা হয়ে গেলে আমি এদিকে একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি এই মুরগির মাংসটা একদম মশলাটা ছাড়িয়ে নিয়ে তারপরে ভেষণ দিয়ে ভালো মতো কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গেলে আমি এই মাংসটা গরম তেলের ভিতরে দিয়ে একদম অল্প আঁচে ভেজে নেবেন, নাহলে দেখা যায় ভিতরটা সিদ্ধ হচ্ছে না। আমি এটাকে মোট 12 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমি আর এক পিস টুকরো দিয়ে দিচ্ছি। টুকরোটা দিয়ে দিয়ে একদম ভালো মতো নেব জালে ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় হয়ে এসেছে। আমার প্রথম যে টুকরোটা দিয়েছিলাম সেটা হয়ে এসেছে। এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি আরেক টুকরো একটু ভালো মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে 2 টুকরো নামিয়ে আমি এখানে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে খেতে পারেন, কিন্তু আমার এভাবে ভালো লাগে না, তাই আমি এভাবে খাচ্ছি না। আমার যে এক্সট্রা মশলাটা ছিল সেটা আমি কড়াইয়ের তেল গরম করে নিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর ভিতরে সামান্য পানি দিয়ে আমি আরেকটু কষিয়ে নিয়ে এর ভিতরে আমি কাঁচা পেঁয়াজ এবং মরিচ দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ এবং মরিচ হালকা নরম হয়ে আসলে টুকরো করে রাখা মাংসগুলো এর ভিতরে দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার চিকেন চপ। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় এই চিকেন চপটা। আপনারা বিকেলের নাস্তা